রে বাজান, এই পানি এত হাঁটাহাঁটি করতেছিস কেন? না আম্মা, আগের সাথে অনেকটা ভালো লাগতেছে। আম্মা, আমি এক কাম করি, বাজারে যাই, কয়েকটা বাজার সদা নিয়ে আই। ও মা, এই পানি আবার বাজারে যাবি? গতকালকে রাত থেকে কিছু খাও না, সময়ও কিছু খাই নাই, এমনি করে থাকলে হইব আম্মা। আমি যাই, কয়েকটা বাজার সদা নিয়ে আই আম্মা। আচ্ছা ঠিক আছে, তো সাবধানে যাইস বাবা। আচ্ছা, আসতে দিবে। এই যে কইছিলাম না, কইছি না সাবধানে যাইতে, কইছি না? কিচ্ছু হয় নাই তো। এই তো কথা তো শুনোস না, আমি কইছি যে সাবধানে যাইস। কিচ্ছু হয় না আম্মা। ঠিক আছে তো না? হ্যাঁ আমি ঠিক আছে, যাই আম্মা। যা, আসতে দিবে যা। এই পানি আমি না করছিলাম যাইতে, তারপরেও যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই কেমন আছস? এই তো চাচা, আছি কোন রকম। চাচা, আমার কিছু বাজার সদাই লাগতো। তোর কি সদাই লাগবো ক? 5 কেজি চাউল। রাখ রাখ, আমি একটু লই হলো। 5 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি আটা, 1 কেজি আটা, 1 কেজি সয়াবিন তেল, আর জি, আর 250 গ্রাম করে হলুদ দিবেন, আর 5 কেজি আলু। 5 কেজি আলু না? জি। আয় সুজন, এদিকে আয়। এই তো দাও, এই মালগুলা এই সুন্দর করে সবকিছু দিয়ে দে। তারপর তোমার শরীরটা কেমন? শুন তো ভালোই, কিন্তু পাউডার তেমন ভালো হইতেছে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, আগের থেকে অনেকটা ভালো আছি। তোমাদের বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে চাচা, আম্মার শরীরটা তো বেশি ভালো না, রাইতে ঘুমায় না, কেমন কেমন জানি করে। ওই সুজন, মাল কি রেডি হয়েছে? লে এই নাও দাও। চাচা, তাহলে সব মিলে কত হয়েছে? 820 টাকা। চাচা, আমি টাকাটা কালকে আপনার দিয়ে যাবো, আজকে আমার কাছে কোনো টাকা নাই। আমি এক জায়গায় কাজ করতে গেছিলাম তো, আমার টাকাটা দেয় না, কোনো যে কালকে বিকালে দিব, আমি যাওয়ার সময় আপনার টাকাটা দিয়ে যাবো। না না, আমি তো দোকানের মাল বাকি বেশি না। এই এলাকা সবাই জানে যে আমার দোকান থেকে কোনো মাল আমি বাকিতে বেশি না। তুই কি এলাকার বাইরে থাকস? হ্যাঁ, দে টাকা, দে টাকা দিয়া এই সদাই বাড়িতে নিয়ে যা। আমি বাজারে যাবো, বাজারে অনেক কাজ আছে। চাচা, আমি সত্যি করতেছি, কালকে বিকেলে আমি আপনার টাকাটা দিয়ে যাবো। তোরে আমি কি কইতেছি তুই কানে শোনস না? হ্যাঁ, এই তোরে যে আমি যে দোকান থেকে যে মাল বাকি দিব, আগে তো তোর আমি অনেক মাল দিছি, কিন্তু এখন তার দেওয়া যাইব না। তোর তো একটা পাল লুলো হয়ে গেছে, ল্যান্ড হয়ে রইছ। তোর তো মানুষে কাজও নিব না যে তুই কাজ কইরা আমার বাকি টাকাটা দিয়ে দিবি। এখন তোর আমি কি বিশ্বাস কইরা এরপর আমি মালগুলা বাকি দিব? না, আমি বাকি দিয়ে দিব না। শুধু শুধু তুই আমার সময়টা নষ্ট করিস না, তুই টাকা দিয়া এরপর মাল নিয়ে যা, আনাইলে এমনি জায়গা। এই দে, মার দে। টাকা এক কাম করেন, তাহলে আমার অন্তত আপনি চাউলটা ডালটা দিয়ে দেন, বাড়িতে সবাই না খাই আছে। আমার ছোট মায়াটা কিছু খায় নাই, আম্মাও কিছু খায় নাই, বউটাও কিছু খায় নাই। এগুলো আমার দিয়ে দিলে বাড়িতে গেলে রান্না বান্না করবো, তারপরে খাইবো। ডালটা চাউলটা দিয়ে দেন। এই তোর কি কইতাছি? হ্যাঁ, কি কইতাছি যে বাকিতে আমি কোনো মাল দেই না? এই যে তুই কইতে তোরে ওই সুজন এমনি তো বাড়িতো না, এই ফকিন এই এখন খালি রইছ। এই যা বড় বড় যা কইতাছি। হাউ জানি মন নাকি দোকান আইছে বাকি নিতে। আম্মা, তুমি উঠে পড়ছো ঘুম থেকে? হ্যাঁ আব্বা,
আম্মুটা পড়ছে, আমার চকলেট আনছো? কি ব্যাপার, আপনি খালি হাতে আইলেন যে? আপনার হাতে তো কোনো বাজার সদাই দেখি না। কথা কইতেছেন না কেন আপনি? আপনি কিছু আনেন না কেন? দোকানদার আমাদের বাজার সদাই দেয় নাই, বাকি তুমি যদি পুরো টাকা পয়সা দিতে না পারি। প্রথমে অবশ্য আমার সবকিছু দিয়েছিল, পরে যখন হলো আমার কাছে টাকা পয়সা নাই, তখন আবার বাজারটা রেখে দিছে। আমি এটা কইছিলাম আমি এক জায়গায় কাজ করতেছি, বিকেলে আমার টাকা দিব, তা আমার বাজারটা দিল না। মাইয়াটা সেই রাইতের বেলা থেকে না খাই আছে, একবার তার মুখের দিকে তাকায় দেখেন, খেয়ে মুখটা শুকিয়ে গেছে। আমরা কেউ তো কালকে রাইতের বেলা থেকে এক ফোঁটা খাবার দাবার খাইতে পারিনি। এভাবে আর কয় বেলা না খাইয়া থাকবো কম তো? বাজার দে, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। আমি অসুস্থ মানুষ, না খেয়ে থাকতে পারি না। আমি আর কি করবো? আমার মনে হয় আমি বাঁচুম না। আম্মা, এইসব কথা একদম করবে না তো। আমি আছি না, আমি বাইজে আছি না, আমি বাইজে থাকতে তোমার ভাতের কষ্ট করতে হইব। আমি এখনই যাবো, দিয়ে রোজগার কমো, তারপর আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করবো। একটু ধৈর্য ধরো আম্মা। না বাজান, আমার তো এখন যাইতে হইব। আমার কামের সময় হয়ে গেছে। কামে যদি আমি একটু দেরি করে যাই তাহলে বেতনটা দিব না। আমার আমি যাওয়া লাগবো বাজান। আম্মা, এটা তুমি কি কইতেছো? তোমার না অসুখ, তুমি রাইতে বেলা ঘুমাইতে পারো না। না, তোমার কামে যাওয়া লাগবো না। না বাজান, কামে তো যাওয়াই লাগবো। কামের সময় হয়ে গেছে, না গেলে বেতন দিব না, তখন আরো ঝামেলা হইব। আমি যাই বাজান। আচ্ছা আম্মা, সাবধানে যাও আম্মা। আপা বসে পড়লি যে? হ, আজকে আর ভাল লাগতেছে না, একটু জিরাই নি, তারপরে কাম করবো। তুমি মনে হয় আপা কিছু খাই আসো নাই সকালে, এই কারণে মুখটা খুব শুকনো লাগতেছে। না না, আমি খাই আইছি তো, এটা এমনি এমনি লাগতেছে। আপা তুমি সব কথাই মিথ্যে বলতেছো, এটা তো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। আমার মনে হয় আপা তুমি রাতেও খাও নাই। না রে, আমি খাই আইছি, এমনি আমার এমন লাগতেছে। আপা আমি বাড়ি থেকে এই যে একটা রুটি আনছি, এই রুটিটা তুমি খাও নাও। তুমি আপা এখানে খেয়ে নাও। না বোন, আসলে কি তোর কাছে তো কোনো কথা লুকান যায় না। তুই আমার চেহারা দেখে বুঝে আলাস, এটা আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আজকে খেয়ে 3 দিন ধরে খায় না। আমার একটা নাতি আছে, নাতিটাও না খেয়ে আছে, বাড়িতে নিয়ে খাবো। হাই 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 রে চাচি, এটা কি করলেন? সকালবেলা কাজে আসতে না আসতেই দুইজন বসে গল্প শুরু করছেন। মনে হচ্ছে দুইজন বিয়ানের বাড়িতে বেড়াতে আসছেন, বিয়ান হাঁসের মাংস রান্না করছে, রুটি এখন খাবেন, তাই না? সেই আনন্দ, বাপ রে বাপ, মনের কথা শুকে বলতেছেন। শোনেন চাচি, কাজে কিন্তু ফাঁকি তো আমি একদম পছন্দ করি না। আমরা তো কাজ কইরাই বসছি, একটু জিরাইতাছি, শরীরটা ভাল লাগতেছে না। চাচি, শরীর যে ভালো লাগতেছে না, আপনাকে কেউ আসতে বলছে এখানে? এখানে কোনো ডাক্তার আছে? বাড়িতে থাকবেন, ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন, তারপর কাজে আসবেন। এসব ফাঁকিবাজি কিন্তু আমি পছন্দ করি না চাচি। আর শোনেন, আজকে আব্বা আসবে না, আব্বা আমারে বলছে তুই যা, তুই টাকা দিবি। নেক্সটে কিন্তু এরকম যেন না হয় চাচি। ও ভাই আজকে আসবো না? ওরে চাচি, ভাইজান না আসলে সমস্যা কি? আমি আসছি না, টাকা তো আমি দিবই নাকি?
টাকার চিন্তা করতে হবে না চাচি, বসে বসে থাকবেন, টাকাও নেবেন না, নেক্সট যেন এরকম না হয়। এই যে 300 টাকা আপনার, এই যে 300 টাকা আপনার। টাকা গুনতে হবে না চাচি, বাড়ির থেকে গুনে নিয়ে এসে যান, কাজ করেন। চাচি, আরে ও চাচি, তোমার এই কষ্ট দেখা আমার নিজেরই খারাপ লাগতেছে। তোমার এত বড় একটা ছেলে থাকতে তুমি অন্যজনের বাসায় কাজ করে খাও, এটা দেখলেই তো খারাপ লাগে। কেন তোমার ছেলে কি কাজ করে খেতে পারে না? তুমি বুড়া মানুষ হয়ে আর কতদিন তাদেরকে কাজকর্ম করে খাওয়াবা বলো তো চাচি? কে বলছে আমার ছেলে কাজ করে খায় না? আমার ছেলে তো কাম করেই খায়। চাচি, এই কথাটা কিন্তু তুমি আমার মিথ্যা বললা। তোমার ছেলে যদি কাজকর্ম করে খাইতো তাহলে তোমার অন্যজনের বাড়িতে কাজ করে খাইতে হইতো না। চাচি, তোমার একটা ভালো বুদ্ধিতে শুনো, তোমার ছেলেরে বিদেশে পাঠায় দাও। আমারে দেখো, আমি তো কতজনকে বিদেশে পাঠায় দিছি, তারা আজকাল কোটি কোটি টাকা তাদের বাড়িতে পাঠাইতেছে, লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছে। তাই বলি কি চাচি, তুমি তোমার ছেলেরে বিদেশে পাঠায় দাও, তাহলে দেখবা সামনে সুখের অভাব থাকবে না, তোমার বাড়ি থাকবে, গাড়ি থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ছেলের সাথে কথা বলে দেখব। আচ্ছা চাচি, তাহলে যাও, যা তোমার ছেলেরে বাড়িতে বুঝায় বলো গা বিদেশের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আমি যাই চাচি, আসসালামু আলাইকুম। কি দাদু ভাই কেমন আছে? দাদু, খাবারটা অনেক মজা হয়েছে, আম্মুকে বলবা প্রতিদিন এই খাবার রান্না করতে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রত্যেকদিন তোমার লাগে এমন মজা মজা খাবার আনবো, এখন তুমি পেটটা ভরে খাও মা। আচ্ছা। বাজান আম্মা, সোহাগের লাগে দেখা হয়েছিল। সোহাগ কইলো যে তুই যদি বিদেশ যেতে পারতি তাহলে নাকি অনেক টাকা ইনকাম করতে পারতি, তো তুই একটু সোহাগের লাগে কথা বলে দেখিস তো। বিদেশে গেলে তো মেলা টাকার বিষয় আম্মা, আমরা এত টাকা পাবো কই? আরে বাবা, আগে সোহাগের লগে কথা বলে দেখ কয় টাকা লাগে না লাগে, তখন যদি হয় তাহলে বাড়িটা নালে বন্ধক দিব, তারপর তুই বিদেশ গিয়া সব টাকা শোধ করে দিবি। তাই বললে বাড়িটা বন্ধক রাখবো, এটা তুমি কি কইলাম মা? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো আমি সকালে কথা বলে দেখি কি কয়। আম্মা, উনি যদি বিদেশ চলে যায় তাহলে কেমন হয় কম তো? আমরা 3 জন মায়া মানুষ বাড়িতে আছি, আমরা কেমনে কি করতে পারবো? আরে আমি আছি না, এত চিন্তা করতেছো কেন? আর তাছাড়া ও বিদেশ গেলে তো আবার আইবই, একবার তো আর যাইতেছে না। হ্যাঁ, আম্মা তো ঠিকই কইছে, আম্মা তো আছেই। আচ্ছা আম্মা, তুমি এখন তাড়াতাড়ি খাও, খাই গিয়ে ঘুমাও, সারাদিন কাজ করছো, মেলা পরিশ্রম হয়েছে। আপা, 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 কি হয়েছে তোর? এরকম করতেছো কে? আপা, আমার কাছে ভালো লাগতেছে, দেখুন কিছু ভালো লাগতেছে। আপা, কিছুই হবে না, আমি ওখানে ডাক্তারের কাছে নিয়ে যেতেছি, তুমি ভালো হয়ে যাবে। আপা, ডাক্তার কাছে নিয়ে বলতো আমার পোলাটা দেখতে দেখো, আমার বউটা দেখতে দেখো, আমার নাতনিটা, আমার নাতনিটার দিকে একটু খেয়াল করো, আমার পোলার দিকে খেয়াল করো, সংসারটার দিকে খেয়াল করো। তুমি ভালো ভালো থাকো। না আপা, না আপা, না আপা, তুই কিছু হইব না আপা, আমি ওখানে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আপা, আপা,
কথা বল আপা, আপা। তুমি আমার একলা করে কয়ে গেলে আম্মা, তুমি কেন একলা গেল আমার ঘরে কেন নিয়ে গেলেন আম্মা? ভাইজি, মানুষ মাত্রই মরণশীল। আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, হয় একদিন আগে অথবা একদিন পরে সবাই চলে যাব। চাচি কত ভালো মানুষ ছিলেন, আরে শেষ বকা দিলাম, কাজের জন্য কত কথা বললাম, একটা কথা বললেন না, চুপ করে শুনে গেলেন। আমি বড় অপরাধী, ক্ষমাও চাইতে পারলাম না চাচির কাছে। আমার শাশুড়ি আসলে অনেক ভালো একজন মানুষ ছিল। উনি কোনোদিন আমারে ওলা বউর মতো আচরণ করে নাই। উনি সবসময় আমার নিজের মাইয়া মনে করছে। আমার মাইয়ারে সবসময় কইতো, তোমরা চিন্তা করো না, তোমার লাগে আমি আছি। কিন্তু আজকে কি হয়ে গেল আম্মা? আপনি আম করে চাইলে চলে গেছেন, আমরা কি নিয়ে থাকবো? আমার মাইয়া দাদি কইব কারে আম্মা, আমরা কেমনে থাকবো? আমি তো আমার মারে ছাড়া বাঁচবো না, আমি আমার মারে রেখে আমি কেমনে থাকবো? আম্মা আমার লাগে সব কিছু করছে। আমার আব্বা একটা বিয়ে করে নতুন বউ নিয়ে গ্রাম থেকে বলে গেছে। আমার আম্মা আমার মানুষের বাড়িতে মাটি কাটতে কাটতে আমার খাওয়াইছে। আম্মা আমার জন্য এত কিছু করছে। ভাইজিৎ, লাশের পাশে এত কান্না করতে হয় না, চাচির আত্মা কষ্ট পাবে। চল আপনার দাফনের ব্যবস্থা করি। ওর ভাইজিৎ, আমি তোমার সারা কেমনে থাকবো? বাইজিৎ ভাই, এইভাবে মন খারাপ করে বসে থাকলে হইব? চাচি তো চলেই গেছে, তুমি যদি এমন করো বেঁচে থাকতে হইব তো নাকি? আমার স্যার আমি কেমনে বেঁচে থাকবো? আরে ভাই, পাগল নাকি? তোমার যে বউ বলাবান আছে তাদের কথা কি তোমার মনে নেই? আর যতদিন বেঁচে আছো খাবারের তো ব্যবস্থা করতে হবে নাকি? তার জন্য টাকা লাগবে না? আর চাচি মরে যাওয়ার আগে তোমার মনে হয় একটা কথা বলে গেছিল বিদেশ যাওয়া নিয়ে। তোমার কথা আম্মাও আমার কইছিল। ভাই, তুমি তো আমার নিজেদেরই মানুষ, তোমারে তো এই কথা বলাই যায়। আমার কাছে একটা ভালো ভিসা আছে, ওই ভিসা যদি তোমার একবার পাঠাইতে পারি তোমার আর কোনো অভাব থাকবে না, টাকা আর টাকা। তুমি আমার কোন দেশে পাঠাতে পারবা? আর কত টাকা লাগবে? আমার কাছে তো এত টাকা নেই, এত টাকা আমি কই পাবো? আরে সামান্য কিছু টাকা লাগবে, ওইটা আমি জানি তুমি ম্যানেজ করতে পারো। তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে। তাও একটা বিষয় আছে না, আমার একটু খুলে কত কত টাকা লাগবে? তেমন তো লাগবে না, এই ধরে রাখো লাখ তিনেক। একবার খালি যাইতে পারলে হইছে, খালি টাকা আর টাকা। আর তুমি তো মূর্খ মানুষ না, তুমি যদি সৌদি যায় ইংরেজিতে কথা বলো তাহলে তো টাকা কামাইতে পারবা মিয়া। ভাই, আমার কাছে তো এত টাকা পয়সা নাই, আমি একটা কাম করতে পারি, আমার বাড়িটা মানে ভিটাটা আমার বন্ধক রাখতে পারি, আর মানুষের কাছ থেকে কিছু ধার দেনা করতে পারি। ভাই, কে বলছো তোমার মাথায় বুদ্ধি নেই? আরে এটা তো অনেক ভালো কথা। তাহলে আমি গেলাম, সবকিছু রেডি করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই দিক দিয়ে সবকিছু গুছগাছ করি। ভাই, তোমার কথাটা শুনে যে আমার কি যে খুশি লাগতেছে। তোমার একদিন অনেক টাকা হইব, গাড়ি হইব, বাড়ি হইব, তুমি লাখ লাখ টাকা ইনকাম করো, তোমার কোনো অভাবই থাকবে না।
ভাই তুমি আমার লাগে দোয়া করো, আমি যদি ভালো কিছু করতে পারি আমার আম্মার আত্মাটা শান্তি পাইব। তুমি কোনো চিন্তা করো না, তাহলে আজকে আমি গেলাম, তুমি সবকিছু রেডি করে রাখো, আমিও যাই রেডি করি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তো থাকো, যাই আমি। শীতল, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি তাহলে যাই, সমস্যা নেই, মোবাইল তো আছেই, আমরা মোবাইলে আনতে কথা বলবো। তুমি কি করতেছো? তোমার জায়গা তোমার পায়ে না, তোমার জায়গা তোমার বুকে, সারাটা জীবন তুমি আমার বুকেই থাকবা। আচ্ছা আপনার না গেলে হয় না, দেখেন আমরা খাইয়া থাকি না খাইয়া থাকি, যেমনি থাকি না কেন আমরা সবাই একসাথে আছি। এখন আপনি যদি বিদেশে চলে যান তাহলে আমরা মা ভাইয়া কেন থাকবো? আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। মামা তুমি চলে আমি কার সাথে থাকবো, আমি কার সাথে কথা কব? আম্মা, আমি না থাকলে কি হয়েছে? তুমি তোমার আম্মার লোকে কথা কইবা, আম্মার লোকে ঘুমাইবা। আমি প্রত্যেকদিন তোমার আম্মা ভিডিও কল দিন, আমি নিজে একটু টাচ মোবাইল কিনবো, তোমাদের একটু টাচ মোবাইল কিনে দেবো। কি করবো আম্মা কও? গরিবের করে জন্ম নিচ্ছ, বাবার লোকে ঘুমানোর কপাল তোমার নাই আম্মা। আমার তোমার লেগে নিতে চাইতেছি, আমার মায়ের মতো যাতে তোমার মাটি কাটতে না হয়, আমি এর লেগে বিদায় চাইতেছি। আমি এমন টাকা কামাবো আম্মা, তোমার আমি বিয়া দেবো, কিন্তু আমার বাড়ি থেকে যাতে তুমি এমন করতেছো কে? কই তুমি সুমাইয়ের একটু বুঝাইবা, আর জানার সময় হয়েছে যাইতে হবে। না গেলে হয় না, না যায় না। থাকো তাহলে আমি যাই। খাওয়ান কি বলদের গোয়া দিয়ে পড়ে? টাকা ছাড়া খাওয়ান পাওয়া যায় না, জানিস না তুই? টাকার ব্যবস্থা কর, খাওয়ান অটো হাইটা হাইটা চলে আসবে ওই জায়গায়। ওই সোহাগ খানকির পোলা আমার টাকা দিছে 50,000, বাকি টাকা কে দেবে? কয়দিন ধরে তোরা খাওয়াইতেছি, হ্যাঁ 50,000 টাকা কি হয়? বাকি টাকার ব্যবস্থা কর ভাই, টাকা ছাড়া আমি দুনিয়ার কিচ্ছু চিনি না, খোদার কসম। আমার টাকা লাগবে, নাহলে কিন্তু মাথা মাথা খারাপ হয়ে গেলে কি করবো আমি বুঝতেছি না। টাকার ব্যবস্থা কর ভাই, টাকার ব্যবস্থা কর। এটা আপনি কি বলেন? আপনি মাত্র 50,000 টাকা দিচ্ছে, আমরা তো শুরু 3 লাখ টাকা দিছি। তো এটা কি হলো? ওকে তো টাকাটা মাইরে দিচ্ছে, মানে 1 লাখ টাকা নিয়েছে। আমার বাড়িতে 20 খাওয়ার মতো কোনো টাকা নাই,
আমার বাইরে আমি বিদেশে আইসি, আমি কোথেকে টাকা দিব? আমি দেখবো না তো টাকা কোথা দিয়ে আসবে, টাকা আসমান দিয়ে পড়বে না জমিন ঘুরে উঠবে, আমার দেখার বিষয় না, আমার লাগবে টাকা। বুঝছি, তোর ভালো কথায় কাজ হবে। ইরফান ব্যবস্থা কর। ফোন দিয়ে এই মুহূর্তে টাকা আনতে বল, একদম জানবে ফোন দে, এই মুহূর্তে ফোন দে তুই। আমার দেশে বউ বাচ্চা আছে, আমি মরে গেলে আমার নাম করে দেবো। বউ বাচ্চা নিজে বাচ্চা, আমার বউ বাচ্চা তো বাস না। ফোন দে এই মুহূর্তে টাকা আন, জানবে না আস্তে আস্তে আস্তে। ইরফান 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 এসব সরে আসো, ভয় পাচ্ছা লোকটা, সরে আসো। এখন ফোন দিলে ঝামেলা হবে না? ওর গলাটা ভেজা, ফোনের উপরে কথা বললে ওরা বুঝে যাবে না এখানে কোনো ঝামেলা হচ্ছে। ফোন তো অবশ্যই দেবে, কিন্তু এখন না। ভাইয়া আসো, ভাইয়া তোমার নিজের জানের দাম বেশি না বউ বাচ্চার জানের দাম বেশি? এই জানটা যখন চলে যাব তখন বউ বাচ্চা বাপ মা দুনিয়ার কাউরে কোনো কামে লাগবে না। যে বাঁচলে বাপ না, টাকাটা ম্যানেজ করো ভাইয়া। টাকাটা যদি ম্যানেজ না করো না, একটা পশ্চিমে মাথা যাবো এক পাশে, ধর যাবো এক পাশে। হ্যালো, কেমন আছো তুমি সেটা? আমার মাইয়াটা কেমন আছে? তোমাকে ফোন দিলে তো তুমি ফোনই ধরো না, আমি কেমন ভালো থাকি কও? আচ্ছা তুমি কেমন আছো কও তো? আর বলো না, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে সেটা। বিদেশে আমার লেগে যে সোহাগে টাকা দিছিলাম, এত এখানে টাকা পয়সা কিচ্ছু দেয় নাই, এত একলাই সব টাকা পয়সা মায়েরা দিছে। এখন এরা আমার কাছে খালি টাকা চায়, খালি কই বাড়ির থেকে টাকা আনা টাকা আনা। আমার তোরা খাওয়ান দিতেছে না, খালি মারে, আমরা খালি মারতেছে। আমি মনে আর বাঁচবো না সেটা। হায় আল্লাহ, এটা তুমি কি কইতেছো? এদিকে বাড়িতে তো টাকা পয়সা নাই, খাওয়ানোরও কিছু নাই, মায়া একটা কালকে থেকে উপোস আছে। আমি কি করবো কও তো? তুমি আমার মাফ করে দিও। আমি তোমার স্বামী, আমি তোমার লেগে কিচ্ছু করতে পারলাম না। আমার মায়েরা তুমি আচ্ছা তুমি এত টেনশন নিও না তো, আমি আছি না, আমি বাড়ির এদিকটা সামলাই নিব। তুমি তুমি কি করবা? আমার নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আমার কপালে যা লেখা রাখছে তুমি খালি আমার মায়েরা একটু দেখে রেখো, আমার মায়েরা একটু দেখে রেখো। আমি তোমার লুকায় লুকায় ফোন দিছি, আর কিন্তু যে কোনো সময় এসে পড়তে পারে। ফোনটা তুমি কাইতে দাও, আমি রেখে দিই তাহলে। ঠিক আছে। আচ্ছা শোনো, সুযোগ পেলে আরেকবার কল দিও। আচ্ছা আচ্ছা। আবি এ আবি, আরে ওরে দেখতে দেখতে গোলা ভাঙিয়ে বলে কইছি, আর কানে দিয়ে যায় না। আর এদিকে বাইরে দিয়ে রে ফোন দেখছি, আমার ঘুমই করে না। বিষয়টা কি ভাইজান, আপনি বড় চিল্লাচিল্লি করতেছেন কেন? হ্যাঁ, যেভাবে চিল্লাইতেছেন মনে হচ্ছে বেহুশ হয়ে পড়ে যাবেন একটু পরে। আমি তো ঘরে কাজ করতেছি, আমি অসুস্থ মানুষ, ডাকার সাথে সাথে তো চলে আসতে পারি না। বেহুশ হবো না? বেহুশ হবারই তো কথা। এই যে বাইজি ধরে এতদিন ধরে ফোন দিতেছি, এতগুলো ফোন দিতেছি, উনি আমার ফোন ধরে না। আমার টাকাগুলো যে হাওলাত দিচ্ছেন এগুলো দিতে হবে না?
আমি কি আপনার কাছে টাকা সুদে লাগাইছি? ভাই আপনি রাগ করেন না, উনি তো বিদেশে গেছে, কিন্তু পড়ছে অনেক বড় একটা বিপদে, একটা টাকাও পায় নাই, উল্টা তার অনেক টাকা দরকার। ভাই এই সময় আপনি আর ঝামেলা করেন না। সে বিপদে পড়ুক আর বিপদ তার উপরে পড়ুক, আমার টাকা না দিলে তো আমি ঝামেলা পাকাইবই। ভালো ভালো বলতেছি, আমার টাকাগুলো দিয়ে দেন, নাইলে কিন্তু আমি ঝামেলা করবো। ভাই আপনি একটাবার বুঝার চেষ্টা করেন, মানুষটা মাত্র কয়দিন হয়েছে বিদেশে গেছে, ঠিক মতো কাজ কামও ধরতে পারে নাই, তারও উল্টা ঘরের মধ্যে আটকে রাখছে, খাওয়ান দাওয়ানো দিতেছে না। আমার খুব ভয় হইতেছে ভাইজান, তারা নাকি খালি মারধর করে, না জানি কোনদিন তবে মারা ফেলায়। বললে তো আপনার কি, আপনার তো ভালো, আপনি আরেকটা বিয়ে বসবেন, এটাই তো হবার কথা। আমিও বিয়ে করছি, আমার ঘরে বউ আছে, টাকা পয়সা বহুত আছে, আপনিও একটা আমিও একটা। আপনি রাজি থাকলে আমি আপনার বিয়ে করতে পারি ভাবি। হারাম জাদা, খবরদার কইতেছি, আর একটা কথা যদি কইছত না তোর জিব্বাটাই না আমি চিরে ফেলবো। তোর কত বড় সাহস যে আমার বিয়ার কথা কস, তোর শখ জাগছে আমার বিয়া করার, তোর আমি বিয়া করাইতেছি, আমার বিয়ার কথা কস, দাঁড়া তুই হারাম জাদা, আজকে তোরে পাইছি। তোর কত বড় সাহস, আমার দিকে নজর দেস, আরেকবার আসিস পা ভাঙ্গা ফেলবো। বাড়ির ফোন দিয়েছিলি টাকার জন্য? টাকা বের কর, টাকা বের কর, টাকা লাগবে, টাকা বের কর। আমি তো আগেই কইছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা তো গরিব মানুষ, কোথেকে এত টাকা পয়সা আনবো? আমার কাছে টাকা পয়সা নেই, কোথেকে দিব ভাই? জব্রাবার টাকা নিয়ে মাথায় করতেছে, তার টাকা কই পাবো না? আমি তো টাকা নিয়ে ব্যবস্থা করতেছি, দাঁড়া। ভাইয়া কান্দো না, ভাইয়া কান্দো না, এখন তো ব্যথা পাইছো, একটা পোস্ট দিলে গলা দেওয়ার কোনো আওয়াজ করার সুযোগ থাকবে না। ফোন করো, বাড়িতে ফোন করো, টাকা ফোন করো, ফোন করো। আমার চোখ 12টা, বালিশের নিচে যেটা গোপন ফোন আছে জানি বাবা, নাটক না করে বাইর করো, বাইর কর। লাউড স্পিকার দে। জি হ্যালো হ্যালো, সীতা আমার অনেক মারধর করতেছে, আমার উপরে অনেক নির্যাতন করতেছে। হ্যালো কিসে? এই কানকির পোলা অভিনয় করস, কান্না করস, আমি তোর যেই কারণে ফোন দিছি এইটা ফোন দে। টাকা চা, টাকা 2 লাখ টাকা লাগবে, নালে একদম জানে মেরা লামু। চালু টাকা আল। আমি কোথা থেকে টাকা দিব? আমাকে পরিচিত তেমন আর কেউ নেই যে আমরা টাকা পয়সা দিব। আপনি কি ওখানে কি চলতেছে? হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার স্বামীর আল্লাহর রাস্তা মারেন, আল্লাহর দোহাই লাগে, আমার স্বামীর আমার কাছে ভিক্ষা দেন। মারুন না ভাবি, আসসালামু আলাইকুম। কেন মারবো? আমার টাকা পাইলে আমার মারার ঠেকা পড়ছে। সুন্দর করে এখান থেকে টাকাটা পাঠান, নাইলে আজকের মধ্যে আপনি বিধবা হয়ে যাবেন। কথা কর। আপনি একদম সাহস হারেন না, হ্যাঁ আপনি শক্ত থাকেন, আমি যেমনি পারি এমনি আপনার ওখান থেকে নিয়ে আসবো, আপনি একটু সহ্য করেন। হ্যালো হ্যালো হ্যালো, কাজ বন্ধ করো।
এত কাজ করা তো দরকার নাই। আর তোমরা আমার সাথে কি শুরু করছো? হ্যাঁ, এই যে টাকা তোমার কাছে আমি পাইমু, দিবা দিবা কইরা যে সপ্তাহ পর সপ্তাহ ঘুরাইতেছ, টাকা তো দিতেছ না। 1 মাসের কথা কইয়া আমার কাছে বাড়িটা বন্ধক রাখছো। চাচা 1 মাসের মধ্যেই টাকাটা দিয়ে দিতাম, কিন্তু উনি বিদেশ যাওয়ার পরে মনে হচ্ছে আরো বিপদ বাইরে গেছে, ওই কারণে টাকাটা এখনো দিতে পারিনি। তোমাকে সমস্যা শুই না তো আমার লাভ নাই। টাকা যদি আমারটা না দিতে পারো তাহলে বাড়ি ছাইড়া দাও, এত কথার দরকার কি? চাচা বিশ্বাস করেন, উনি এবার বিদেশ যাওয়ার পরে অনেক বড় একটা বিপদে পড়ে গেছে। উনি যেখানে গেছে এখন পর্যন্ত ওনারা কোনো কাজ দেয় নাই, উল্টা ওনারা একটা ঘরের মধ্যে নাকি বেঁধে রাখছে। লোকটারে প্রতিদিন মারধর করে, ফোনেও কথা কইতে দেয় না। এমন অমানুষ এগুলা। লোকটা ক্ষুধা জ্বালা চটফট করে একটু খাওয়ানো পর্যন্ত দেয় না। আর কি কইছে জানেন চাচা? কইছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে নাকি টাকা পাঠাইতে। এখন আপনি কম চাচা, আমি একটা মাইয়া মানুষ, আমি এত টাকা করে পাবো? তাইলে তো তুমি বড় সমস্যা। এই সমস্যার মধ্যে কই থেকে টাকা জোগাড় করবা? আর তোমরা যে বিদেশে যাওয়ার লাইগা এইভাবে টাকা দিছো, কারে দিছো একবার তো আমাকে জানাইলো না। হ্যাঁ, গরিবের এই দুই হচ্ছে সমস্যা। চাচা চাচা আপনি একটু টাকা জোগাড় করে দেন না। বিশেষ করে আমগো এই বাড়ি ঘর জায়গা তুমি কিচ্ছু লাগবে না, সব আপনি লইয়া যান, আমগো কিচ্ছু লাগবে না। আপনি শুধু কষ্ট কইরা কিছু টাকা ম্যানেজ করে দেন, দরকার হলে সারা জীবন আপনার কাছে খাইটা খাবো, তারপর আপনি আমার স্বামীরে বাঁচান। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। আমার ছেলের সাথে আমি কথা কইয়া দেখি, আমার মনে হয় ছেলের কাছে টাকা আছে। যদি বুঝাইয়া টুজাইয়া লইতে পারি তবে তোমাকে টাকা দিমুনে, তোমরা কোনো চিন্তা করো না। আপনি আমাকে শেষ ভরসা চাচা, আপনি পারবেন আমার স্বামীরে রক্ষা করতে, আমার স্বামীরে বাঁচান চাচা। আপনার এই পক্ষে আমি জীবনে বলবো না, সারা জীবন আপনার পাশে থাকবো। আরে না না, কোনো চিন্তা করো না। আমি তোমাকে কথা দিছি না, আমি টাকা পয়সা জোগাড় কইরা আমি আবার তোমাকে দিয়া যাইব। এখন আমি বাড়িতে যাই। সৌদি আরবে থাকস তাই না? আমি একটু বিপদে পড়ছি, আমার একটু বাঁচাইতে হবে। আমি অনেক লাইভ লোকেশন দিয়ে দিতেছি, তুই আয় একটু। ভাই আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কিছু প্রবাসের জীবন। ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি। বাজিদ ভাই উঠো। ভাই আমি আইছি, তোমার জন্য কত দূর থেকে আসলাম আর তুমি উঠতেছো না। এই বাজিদ ভাই, বাজিদ ভাই, আল্লাহ মারা গেল নাকি? কিছুই তো চলতেছে না, আসলেই তো মারা গেছে। আল্লাহ আমি কি করবো? বাবির ফোন দিস।
ভাবি একটা সর্বনাশ হয়ে গেছে ভাবি। সর্বনাশ হয়ে গেছে মানে? আপনি কে? আমার স্বামীর মোবাইল থেকে ফোন করছেন, আপনি কেডা? ভাবি আমি বাইজিৎ ভাইয়ের ছোট ভাই। ভাবি আমি বাইজিৎ ভাইয়ের এখানে আইসা দেখি ভাইয়া নাই। ভাই নাই মানে? এই আপনি কে আমার স্বামীর মোবাইল থেকে ফোন করে আমাকে ফাজলামি করতেছেন? ভাই নাই মানে ভাবি ভাইয়ার বাইচা নাই, ভাই মারা গেছে। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, এটা কি হয়েছে? আমার স্বামী বাইচা নাই, আমার স্বামী। আল্লাহ, আমি কি দোষ করছি? আমার স্বামীর লোকে কেন এরকম হয়েছে? আপনি আপনি মিথ্যা কথা কইতেছেন তাই না? আমার স্বামীর কিচ্ছু হয় নাই, আমার স্বামীর কিচ্ছু হয় নাই। ভাবি আপনি কান্নাকাটি করেন না, আমি বাইরে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। ভাবি প্লিজ কান্নাকাটি করেন না। আমি কি পাপ করছিলাম? তুমি কেন এরকম করলে? আল্লাহ, আমার স্বামী তুমি আমার কাছ থেকে ছিনাই আনিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কি ভাবে না এই দুনিয়ায় আমার স্বামী ছাড়া আর কেউ নাই? আমার স্বামীরা তুমি আমার কাছ থেকে নিয়ে নিলা। তুমি তুমি এত নিষ্ঠুর কেন হইলা? আমার লাগে মায়া লাগে নাই, আমার মায়া লাগে মায়া লাগে নাই তোমার। আমি তো বেশি কিছু চাই নাই, আমি তো তোমার নিয়ে বাঁচতে চাইছিলাম। তাহলে তুমি কেন এত নিষ্ঠুর হইলা? কেন চাইনা চলে গেছো আমারে? আমি কি করবো? আমি এই মেয়েটারে নিয়ে একটা পেটে আছে, ওইটারে নিয়ে আমি কই যাব? আমাকে কি গতি হইব? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি এত নিষ্ঠুর কেন হইলা? তুমি আমার স্বামীর আমার কাছে ফিরাইয়া দাও। ভাবি কান্না করে আর কি হইব? যা হবার তো হয়ে গেছে। আমাদের সবাইকে এই পৃথিবী ছাইরা চলে যাইতে হইব। লাশের পাশে বেশি কোন কান্না করলে আত্মা কষ্ট পাইব। আর স্ত্রী যদি স্বামীর জন্য মন থেকে দোয়া করে, আল্লাহ সবকিছু মাফ করে দেন। আপনি বাইজিদের জন্য দোয়া করেন ভাবি, আমাদের দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। কি আমার দাদি পালা যাবে? তোমার আব্বা পালাই গেছে, তোমার আব্বা পালাই গেছে, আমি করে রেখে পালাই গেছে। আর আইব না। এই মানুষটা একদিন জীবিত থাকতে আমার দোকানে গেছিল, আমার কইছিল আমার ঘরে সবাই দেন, আমরা সবাই না খায় আছি। আমি আর সবাই দেই নাই, দূর দূর করে ওরে আমার দোকান থেকে গাছ ধাক্কা দিয়ে আমার করে দিছি। আমি ওর সাথে মানুষের মতন ব্যবহার করছি। আমি যখন বৌমার কাছে শুনতে পারলাম ও বিদেশ চলে গেছে, বিদেশে অনেক বিপদে আছে, আমি টাকা পয়সা জোগাড় করে তারপরে দিছি, কিন্তু আমি ওরা জীবিত আর দেখতে পারি না। দেখছি আমি ওরা মৃত্যু। চাচা, এখন তো আর এসব বলে লাভ নাই। আমরা সবাই সময় থাকতে সময়ের মূল্য বুঝি না। কোনো মানুষ বেঁচে থাকলে তখন আমরা গুরুত্ব দেই না, মরে গেলে গুরুত্ব বাড়ে। চাচা, এখন এসব বলে আর লাভ নাই, চলেন ধরো। এই লাশ নেওয়ার আগে আমার কথা আছে। আপনারা যে লাশ নিয়ে যাইতেছেন গা,
আমার টাকা কেটে দিবে? আমার টাকা দেওয়ার আগ পর্যন্ত এই লাশ এক পাওয়া যাবে না। ভাই তুমি বোঝার চেষ্টা করো, আমরা দাফন করে আসার পর টাকা আমি মালিক চাচা সবাই মিলে তোমার টাকা দিয়ে দেবো। মালিক চাচা হোক আর তুমি হোক, যে হোক পরে হোক, বাবা আমার এখন টাকা দিতে হবে। এখন টাকা না নিলে এই লাশটা তোমার নিয়ে দিতে পারবে না। কি ব্যাপার? তুমি আমার মাল্লা কিনলে আমার টাকাও দিচ্ছ না, আমার গায়ে হাত উঠাচ্ছ। চুপ! মারতে মারতে তোরা গ্রাম খেলা করাবো। বেয়াদব! একটা মানুষ মারা গেছে, তুমি তোমার টাকা নিয়ে আসো। ছোট বাচ্চাটা কান্না করতেছে, ভাবি কান্না করতেছে, গ্রামের মানুষজন কান্না করতেছে, আর এই সময় টাকা নিতে আসছোস? মনুষ্যত্ব তো নয়। তোর যদি আজকে ভাই হতো, তুই কি পারতিস লাশটা দাফনের আগে এরকম আটকে রাখতে? আরে সারা জীবন তো টাকা ইনকাম করছোস, মানুষের পিছনে বদনাম করছোস, এই সময় এসে করতে হবে? কয় টাকা লাগবে তোর? আমি তোর টাকা দেবো। ভাই রে, আমার টাকা লাগবে না, আমার ভুল হয়ে গেছে ভাই। আমি টাকার নেশা অন্ধ হয়ে গেছি, আমার তুই মাফ করে দে ভাই। তুই আমারে মাফ করে দে, আপনার সবাই আমারে মাফ করে দে। চলো দিয়ে দেয়। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له। তুমি খুব শান্তিতে আছো তাই না? একটা বারে ভাবলা না তুমি যখন চলে যাইবা তখন তোমার মাইয়ার কি হইব? তুমি এত নিষ্ঠুর কেন কত? তুমি জানতে না আমি তো ইতিম, আমার মা বাপ কেউ ছিল না। রাস্তা রাস্তা কত ঠোকর খেয়েছি, কিন্তু সেদিন আমি তোমারে পাইছিলাম তখন মনে হয়েছিল কি জানো? মনে হয়েছিল আমি আবার নতুন করে আমার জীবন খুঁজে পাইছি, আমার একটা সংসার হইব, আমি আমার মা বাবারে খুঁজে পাইছি। কিন্তু আল্লাহ তাআলা দেখো আমার কপালে সেই সুখটাও রাখে নাই। আমার মার মতো শাশুড়ি, সেও কিছুদিন আগে আমার ছেড়ে চলে গেছে। আরে আমি মার মতো ভালোবাসতাম, তুমি তুমি কি করছো? তুমিও তো সেই একই নিষ্ঠুর, পালাইয়া চলে গেছো অঙ্গনে। তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি না কইছিলা সারা জীবন তুমি আমার পাশে থাকবা, আমার কোনোদিন কোনো কষ্ট রাখবা না। তাহলে এরকম নিষ্ঠুরের মতো চলে গেলা কেন? আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাই নাই, আমি শুধু তোমারে চাইছিলাম। তাহলে কেন এমন হইল আমগুলোকে? কেন আল্লাহ এত নিষ্ঠুর? কত চেষ্টা করছো আমারে নিয়া, আমগো সন্তানরে নিয়ে সুন্দরভাবে থাকার, কিন্তু গরিব বইলা সব মানুষ আমগো ঠকাইছে। তাও তো ভালো ছিলাম, কি হয়েছে? আমগো টাকা পয়সা ছিল না, আমরা এক লগে তো ছিলাম। কেন তুমি সংসারের সুখের লেগা বিদেশ গেলা? আমি আমার স্বামীর হারাই ফেলছি, সারা জীবনের লেগা আমি পঙ্গু হয়ে গেছি, আমি আর বাঁচতে পারতেছি না। আমার উপরে দায়িত্ব দিয়ে গেছো তাই না? তুমি আমার উপরে দায়িত্ব দিয়ে গেছো। এই সন্তান যেটা এখনো দুনিয়ার আলো পর্যন্ত দেখে নাই, আমি কি কমু তারে? তোর বাবা ইচ্ছা নাই, আমাকে মায়ের কি কমু? তুই এতিম, আমি কি কমু? মা, আমার বাবা কি আর আসবে না? আমার বাবা এখানে কেন? তোর বাবা আইব না রে মা, তোর বাবা আইব না। এখন আমরা তিনজন এতিম, আমরা তিনজন এতিম রে মা, আমরা তিনজন এতিম। প্রবাসের জীবন পুইরা হয় রে কিছু প্রবাসের জীবন পুইরা
কপালে না কিছু প্রবাসের জীবন উইরা হয় রে ছাই কিছু প্রবাসের জীবন